তুমি দাড়ি কামিয়েছো না মুকুন্দ? চলতে দেখি রে শালা। আজ গল্পের খেলায় আপনাদের স্বাগত। আজ শুরু হতে চলেছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট ও মজাদার গল্প অযাত্রা। এর সাথে সাথে তিনি ছোটদের জন্য অজস্র ছোট গল্প লিখে গেছেন। তারই সৃষ্টি এই বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী। রামবাবু আপিস যাইবার জন্য বাড়ি থেকে বহির্গত হচ্ছেন। বেলা আন্দাজ 9টা। দুগ্গ দ্রুত মৃদুকণ্ঠে দুর্গা নাম আবৃত্তি করতে করতে রামবাবু চৌকাঠ পার হলেন। সঙ্গে সঙ্গে চাদরের খুঁটে টান পড়ল। ঘাড় ফিরাইয়া দেখলেন দরজার হুড়কায় চাদরটি আটকে গিয়েছে। বিমর্ষভাবে রামবাবু ফিরে এসে ঘরে বসলেন। গিন্নি বললেন, বাধা পড়লো তো? মন খারাপ করে রামবাবু দেয়ালে একটি লম্বিত মা কালীর পটের দিকে চেয়ে রইলেন। প্রত্যেক দিনই এইরূপ ঘটে থাকে। তার অফিস যাওয়া একটা পর্ব বললেই হয়। ঠিক যে সময়টিতে তিনি চৌকাঠ পার হবেন সে সময় বাড়ির ভিতর কারো কথা বলবার হুকুম নাই। কথা বললেই উহা পিছুটাক হয়ে পড়বে। কলকাতা শহর যখন শত উপায়ে অসহায় রামবাবুর প্রাণবধ করিবার জন্য উদ্যত হয়ে আছে এবং আপিসের বড় সাহেব যখন প্রতি সপ্তাহে কেরানি কামাইতেছে, এরূপ বিপজ্জনক পরিস্থিতির জন্য পিছুটাক শুনিয়াও যে নাস্তিক ঘরের বাইরে হতে পারে তাহার কপালে অনেক দুঃখ আছে, একথা কে অস্বীকার করবে? রামবাবু কালীমূর্তির ওপর থেকে চোখ সরিয়ে ঘড়ির ওপর দেখলেন। ঠিক বাজে তখন 9:15। অফিসে পৌঁছাতে মোটামুটি 25 মিনিট সময় লাগে। সুতরাং চৌকাঠ যদি নির্বিঘ্নে পার হওয়া যায় তাহলে 10টার মধ্যে অফিসে পৌঁছবার কোনো বাধা নেই। কালি কালি বিঘ্নকারী কোনো উপদেবতাকে ফাঁকি দিবারই জন্য যেন রামবাবু সুরুত করিয়া দ্বার লঙ্ঘন করিয়া গেলেন। কিন্তু ফুটপাতে নেমেই তাকে দাঁড়িয়ে পড়তে হলো। একটি গেঞ্জি পরা লোক, বোধহয় কোনো মেসে ম্যানেজার, তিনি তরিতরকারি কিনে হনন করে যাচ্ছিল। তার সঙ্গে রামবাবুর চোখাচোখ হয়ে গেল। কিছুক্ষণ তিনি স্তম্ভিত দাঁড়িয়ে রইলেন। লোকটি ততক্ষণ তাহাকে অতিক্রম করিয়া গিয়েছিল। তিনি চমকিয়া ডাকলেন, ওহে শোনো। লোকটি ক্রুদ্ধভাবে ফিরে দাঁত খিচিয়ে বলল, কি চাই? রামবাবু তার দিকে এক পা এগিয়ে গেল। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি দাড়ি কামিয়েছো না মুকুন্দ? চলতে দেখি রে শালা। অগ্নিশর্মা ম্যানেজার আর একবার দাঁত খিচিয়ে হনন করে চলে গেল। খনার বচন অগ্রাহ্য করিবার জো নেই। খনা বলিয়াছেন, যদি দেখো মুকুন্দ চোপা, এক পাও যেও না বাপা। ওই গেঞ্জি পরা লোকটার মসৃণ গণ্ডস্থল দেখিয়ে রামবাবুর মনে সন্দেহ হয়েছিল যে সে মুকুন্দ। তা মুকুন্দ হোক বা না হোক, ইহার পর যাত্রা না বদলাইয়া অফিসে যাওয়া চলে না। রামবাবু ফিরলেন। গৃহিণী মুখে একটা শব্দ করিয়া বললেন, আবার বাধা পড়লো? রামবাবু উত্তর দিল, না। ক্রুদ্ধপূর্ণ নেত্রে একবার মা কালীর পটের দিকে তাকালেন। মা কালী যেন পূর্ববৎ জিভ বাহির করিয়া হাসিতে লাগলেন। কন্যা পুটুকে রামবাবু বলল, এক গ্লাস জল দাও তো মা। জলপানে নাকি যাত্রা বদল হয়। গেলাস নিঃশেষ করে রামবাবু আবার দেয়ালের দিকে তাকালেন, কিন্তু মা কালীর পটের দিকে না। মা কালীর পটের পাশে একটি মহাদেবের ছবি টাঙানো ছিল। তদগতভাবে তাহার দিকেই চেয়ে রইলেন। ইদানিং বাধাবিঘ্নের সংখ্যা এত বেড়ে গিয়েছে যে
প্রথমবার আর যাত্রা করিয়া অফিসে পৌঁছানো রামবাবুর আর ঘটিয়া ওঠে না। তিনি তাই বেলা 9টা হইতে পায়ে তারা ভাজিতে আরম্ভ করেন, কিন্তু তবুও দেরি হয়ে যায়। ইতিপূর্বে কয়েকবার সাহেবও তাকে ধমক দিয়েছেন, কিন্তু দৈব যেখানে পদে পদে বাধা দিতেছে সেখানে বিলম্ব না হইয়া উপায় কি? সাহেবের কথা মনে পড়তে না পড়তেই রামবাবুর সমাধি ভাঙিয়া গেল। তিনি আর চোখে ঘড়ির দিকে তাকালেন, তখন বাজে ঠিক 9:30। তিনি আর বিলম্ব করলেন না। কোনো মতে নির্বিঘ্ন দ্বার অতিক্রম করিতে পারলে এখনো যথাসময়ে অফিসে পৌঁছানো যেতে পারে। শিব শিব। একটি অতিক্রান্ত যৌবনা স্থূলাঙ্গী মহিলার সঙ্গে রামবাবুর সংঘর্ষ হয়ে গেল। হুলুস্থুলু কাণ্ড। রামবাবু এবং মহিলা, তার সাথে আলু পটল ও হাঁসের ডিম ফুটপাতে গড়াগড়ি খেতে লাগলো। ক্ষণিক পর মহিলাটি উঠিয়া কোমরে হাত দিয়া তার স্বরে যে ভাষা প্রয়োগ করিতে লাগলো, তাহাতে রামবাবু দ্রুত উঠিয়া বাড়ির মধ্যে প্রবেশ করলেন এবং সশব্দে হুড়কা লাগাইয়া দিলেন। কাপড় চোপড় ছাড়িয়া 33 কোটি দেবতার নাম জপ করতে করতে রামবাবু যখন অফিসে পৌঁছালেন, তখন ঠিক বেলা 11:15। পৌঁছেই শুনলেন বড় সাহেব তাকে তলব করেছেন। বলির পাঁঠার মতো কাঁপতে কাঁপতে রামবাবু সাহেবের ঘরে গেলেন। সাহেব সংক্ষেপে বলল, বারবার তোমাকে ওয়ার্নিং দিয়েছি, তবু তুমি সময় আসতে পারো না। তোমার আর আসিবার প্রয়োজন নাই। রক্ষা কবচের ভারে ডুবিয়া মরার মতো বিড়ম্বনা আর নাই। রামবাবু হোঁচট খেতে খেতে বাইরে আসিয়া দাঁড়ালেন। আজ যে এইরকম একটা কিছু ঘটিবে তাহা তিনি জানিতেন। পিছুটান মুকুন্দ, কলিশন, এতগুলা দুর্দৈব কখনো ব্যর্থ হয়? তিনি নিঃশ্বাস ফেলিয়া কাঠর চোখ দুটি আকাশের পানে তুললেন। একটা নতুন বাড়ি তৈরি হচ্ছিল। লম্বা বাঁশের আগায় একটা ভাঙা ঝুড়ি ও ঝাঁটা বাঁধা ছিল। তাহাই রামবাবুর চোখে পড়ল। তাহার মনে হইল অদৃষ্ট অন্তরিক্ষে থাকিয়া তাহাকে ঝাঁটা দেখাইতেছে। আজ গল্প পাঠে পুষ্কর এবং অন্যান্য চরিত্রে রাকেশ এবং এসা। এরকমই মজাদার গল্প শুনতে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।